সময়ের কারিগর দ্বিতীয় অধ্যায়। পুরনো অ্যালবাম দেখতে দেখতে সুমিতের রাত কেটে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল। তার মনে হলো সে যেন এক নতুন মানুষ। কিন্তু একটা প্রশ্ন তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল, হরিপদ বাবু আসলে কে? ওই ঘড়িটায় কি সত্যিই কোনো জাদু ছিল, নাকি পুরোটাই তার মনের কল্পনা? এই কৌতূহল মেটাতে সুমিত আবার সেই সরু গলিটার দিকে রওনা হল। পকেটে সেই সোনার ঘড়িটা তখনও মৃদু ছন্দের টিক টিক করে বেজে চলেছে। দোকানে পৌঁছে সুমিত দেখল হরিপদ বাবু আগের মতোই নিচু হয়ে একটা চশমা মেরামত করছেন। সুমিতকে দেখে তিনি মাথা তুললেন না, শুধু বললেন, এসো সুমিত, তোমার আসার অপেক্ষায় ছিলাম। সুমিত অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি জানতেন আমি আসব? হরিপদ বাবু রহস্যময় হাসলেন। যারা সময়কে চিনতে শেখে তারা বারবার ফিরে আসে। বলো, কেমন কাটল তোমার রাত? সুমিত টেবিলে ঘড়িটা রেখে বলল, দাদু, এই ঘড়িটা কোনো সাধারণ ঘড়ি নয়। এটা আমাকে এমন সব কথা মনে করিয়ে দিয়েছে যা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। আপনি কি এতে কোনো জাদু করেছেন? বৃদ্ধ কারিগর ঘড়িটা হাতে নিয়ে বললেন, জাদু আমি করিনি দাদা সুন্দর, জাদু আছে মানুষের মনে। এই ঘড়ির কাঁটা যখন চলে তখন সে আসলে তোমার হৃদস্পন্দনের সাথে তাল মেলায়। তুমি ব্যস্ত ছিলে বলে নিজের মনের শব্দ শুনতে পেতে না, ঘড়িটা শুধু সেই শব্দটাকে বড় করে শুনিয়ে দিয়েছে। ঠিক সেই সময় দোকানে হুড়মুড় করে ঢুকল এক কিশোরী। চোখে জল, হাতে একটা ভেঙে যাওয়া সস্তা প্লাস্টিকের হাত ঘড়ি। সে কাঁদতে কাঁদতে বলল, দাদু, এটা কি ঠিক হবে? এটা আমার মায়ের শেষ স্মৃতি। হরিপদ বাবু ঘড়িটা দেখলেন। ওটা মেরামতের অযোগ্য। তিনি সুমিতের দিকে তাকালেন। সুমিত বুঝতে পারল দাদু তাকে কিছু একটা ইশারা করছেন। সুমিত এগিয়ে গিয়ে মেয়েটির মাথায় হাত রাখল। সে বুঝতে পারল কয়েকদিন আগে সে নিজেও এরকম এক অতৃপ্তি নিয়ে এখানে এসেছিল। সে পকেট থেকে তার বাবার সেই বহুমূল্য সোনার ঘড়িটা বের করল। তারপর হরিপদ বাবুর দিকে তাকিয়ে নীরব অনুমতি চাইল। দাদু মৃদু মাথা নাড়লেন। সুমিত ঘড়িটা মেয়েটির হাতে দিয়ে বলল, এই ঘড়িটা রাখো। এটা তোমাকে তোমার মায়ের কথা মনে করাবে না, বরং মনে করাবে যে তোমার মা সবসময় তোমার সাথেই আছেন। যখনই খুব একা লাগবে এই টিকটিক শব্দটা শুনো। মেয়েটি অবাক হয়ে ঘড়িটা নিল। তার কান্না থেমে গেল। এক অদ্ভুত উজ্জ্বলতা খেলে গেল তার মুখে। সে ঘড়িটা নিয়ে দাদুকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। সুমিত খালি পকেটে দোকানের বাইরে এসে দাঁড়াল। আজ তার কাছে দামি সোনার ঘড়িটা নেই, কিন্তু তার মনে হচ্ছে সে আগের চেয়ে অনেক বেশি ধনী। হরিপদ বাবু পেছন থেকে বললেন, আজ তুমি আসল সময়ের কারিগর হলে সুমিত, কারণ তুমি অন্য একজনের থমকে যাওয়া সময়কে আবার গতি দিলে। সুমিত হাসল। সে বুঝল জীবনের শ্রেষ্ঠ সময় সেগুলোই যা আমরা অন্যের মুখে হাসি ফোটানোর জন্য ব্যয় করি। আকাশটা আজ অনেক বেশি নীল দেখাচ্ছে, আর রাস্তার কোলাহলেও যেন এক সুন্দর সুর লুকিয়ে আছে। কেমন লাগল গল্পের এই মোড়? গল্পটি এখন একটি পূর্ণতা পেয়েছে। আপনি কি চান আমি এরপরে সুমিত এবং ওই মেয়েটির কোনো নতুন ঘটনা যোগ করি, নাকি সম্পূর্ণ অন্য কোনো নতুন গল্প শুরু করব?